al final tenemos el ídolo como Neymar. বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা নিকো উইলিয়ামস সোজা ক্যামেরার দিকে তাকিয়ে নিজের ট্রফিটা উৎসর্গ করে বললেন, আমি জানি না আমার আইডল নেইমার এটি দেখছেন কিনা, তবে এই অনুভূতিটা অসাধারণ। নেইমার, এই জয় আপনার জন্যই। এবার একটু ভাবুন, নিজে কোনো ফাইনাল না খেলেও বড় কোনো আন্তর্জাতিক শিরোপা না জিতেও কিভাবে একজন খেলোয়াড় নতুন প্রজন্মের কাছে এত বড় অনুপ্রেরণা হতে পারেন। কখনো বিশ্বকাপ ফাইনাল খেলেননি, নেই কোনো বড় ব্যক্তিগত অর্জন, তবুও একটি প্রজন্ম নিজেদের আইডল হিসেবে মানে যে ফুটবলারকে তিনি নেইমার। লামিন থেকে দেজিরি দুয়ে, আর এখন স্পেনের আরেক তরুণ তারকা নিকো উইলিয়ামস, যাদের লক্ষ্য একটাই, নেইমারের মতো হয়ে ওঠা। স্পেনের হয়ে গতরাতে স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের দিনেও তিনি ভোলেননি তার শৈশবের হিরো নেইমারকে। শুধুমাত্র নিকো উইলিয়ামসই নয়, বর্তমান জেনারেশনের সব তরুণ প্রতিভারাই নেইমারকে ভালোবাসে এবং সেটা তারা অকপটে স্বীকারও করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পিএসজি তরুণ তারকা দেজিরে দুয়েও নেইমারকে নিয়ে তার ভাবনার কথা জানান। তার ভালোবাসা এতটাই গভীর যে 2025 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর পিএসজির জয়ের মঞ্চে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলোর কাছে গিয়ে বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি মার্সেলোকে বলেন, নেইমারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবে, সে আমার আইডল। মার্সেলো তখন তাকে বলেন যে তিনি নেইমারকে ডেজিরিকে ইনস্টাগ্রামে ফলো করার কথাও বলবেন। পরবর্তীতে নেইমার সত্যি তাকে ফলো করা শুরু করেন।